যখন ওরা কুমিরি ধরে চিৎকার করলে আমরা এখান থেকে আমি দোকান থেকে লাফায় পানিতে গেছি, জাপায় পড়েছি, লাস্টে ইটও আমরা মারিছি, কোনোটাই ওকে ফিরে আনতে পারিনি, বাঁচাতে পারিনি। ও 2-3 বার হাত উঁচু করে রয়েছে, এরকম করে হাত জাগাইছে, কুমির এরকমের লেজ পাখাম দিয়ে অনেক দূর নিয়ে গেছে, ওরা আমাকে আনা সম্ভব হয়নি। কিন্তু আজকে তো ওরা রাখতে পারলাম না, মেলা চেষ্টা করেছি, পানিতে লাফায় পড়েও রাখতে পারিনি। খুবই হৃদয় বিদারক ঘটনা। ফাতেমা নাম করে একটি মেয়ে দীর্ঘদিন ধরে এই বিনা আপার বাসায় থাকতো এবং তার মা ছিল মানসিক ভারসাম্যহীন একটা প্রতিবন্ধী নারী, মানে এক কথায় পাগল বললেই চলে। এবং তার আসলে ব্রেনে কোনো কাজ করতো না, এই জন্য সেই মেয়েটি এইখানে স্থানীয় লোকদের কাছে থাকতো। আজকে বেলা আসরের পর মেয়েটি গোসল করার জন্য মহিলা ঘাটে নামে। তখন তার পাশে একমাত্র তার মাই উপস্থিত ছিল এবং আরো কয়েকজন মহিলা ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার হবে। তখনের ঘটনা, মেয়েটি যখন গোসল করতে নামে তখন পিছন থেকে কমিটি এসে আসলে মেয়েটিকে অতর্কিতভাবে হামলা করে এবং মেয়েটিকে নিয়ে চলে যায়। মেয়েটির চিৎকারে অনেক মানুষজন জড়ো হয়, কিন্তু জড়ো হতে হতে এবং তাকে উদ্ধার করতে করতে আসলে কমিটি অনেক পানির তলে চলে যায়। এই মুহূর্তে উদ্ধার অভিযানের জন্য এখানে পুলিশ প্রশাসন এসেছে, ফায়ার সার্ভিস এসেছে এবং স্থানীয় লোকজন স্বেচ্ছাসেবকভাবে উদ্ধার অভিযানে এখনো তৎপর রয়েছে এবং উদ্ধার অভিযানের কার্যক্রম চলছে এবং চলবে। ভাগ্যটা আসলে যা ছিল তাই হয়েছে, ভাগের পরে তার কারো হাত নাই। এখন পরবর্তীতে কি হবে তার জন্য আসলে উদ্ধার অভিযান চলছে এবং আশা করছি আমরা ইনশাল্লাহ রাতের ভেতরেই ফাতেমার মৃত শরীর আমরা উদ্ধার করতে সক্ষম হব।